18 বছরের 16 বছরের একটা মুসলমানের ছেলে, তার বাপ মুসলমান, মা মুসলমান, তার বংশ মুসলমান, সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান, তে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় জানোয়ার, এত বড় জঙ্গলি, এত বড় হিংস্র জন্তু, এটা হইল কেমনে? আমি এটা গবেষণা করে পাইতেছি। বিশ্বাস করেন, আমার এটা কোনো মাথাতে ধরে না, কোন যুক্তিতে আমি এটা বুঝি না যে এটা কিতা, এটা কেমনে হয়। আরে এটা মুসলমান হয় কেমনে? এত বড় গাদ্দার মুসলমান হয় কেন? এত বড় বেয়াদব মুসলমান হয় কেন? মুসলমানের সন্তান এত বড়, আজীব কথা। লজ্জাই নাই একেবারে, চেহারা সুরতে, চলাফেরাতে একটু একটু অনুশোচনাও নাই, গাঁটটাও নোয়াইতো না। এতে যে নামাজ পড়ে না, সে যে আল্লাহর দুশ্মন, সে যে নবীর দুশ্মন, সে যে ইসলামের দুশ্মন, তার উপরে যে আল্লাহর লানত, তার উপরে যে গোটা সৃষ্টির লানত, এত অভিশাপ নিয়ে, অভিশপ্ত জিন্দিগি নিয়ে সে একটু লজ্জিত না। মোবাইল টিপতে আছে, বুট খাইতে আছে, চটপটি খাইতে আছে, টোয়াইতে আছে, কোন দিয়ে কোনো বেডি আসেনি, বুঝেন নাই কথাটা? হেবুড়ির পিছে পিছে হাঁটবো, বোঝেন নাই কথাটা? সারা রাত উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে, বাহ, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, পরিবারের সবাই তারে ছেড়ে দিছে, সে বুঝছে আমি মুক্ত স্বাধীন, আমার আব্বাও আমারে কিছু বলে না, আমার মাও বলে না, আমগো গ্রামের কেউ আমারে কিছু কয় না। না না না, ডরে না, জানেন না তো? আমি বলছি তো, এটার কারণ কি জানেন? কোন ছেলেকে, মেয়েকে তার বাপ মা জীবিত থাকার পরেও, অথচ সে এই ঘরেই ঘুমায়, কিন্তু তার বাপ মাও তারে নামাজের কথা, আল্লাহ খোদার কথা বলে না। এটার কারণ কি? এটার কারণ হলো, মনে রাখো ছেলেরা, তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে, আল্লাহর দিকে উঠায় না, বলে না, মা বাপও বলে না, এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না, বিশ্বাস করো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ছে। এই জন্য তোরে আল্লাহর কোন মাখলুকও তোরে ডাকে না, তোর আপন মা বাপও তোরে ডাকে না। আল্লাহ পাক তোর থেকে রহমের নজর সরে নিছে, রহমের নজর সরাই নিছে। যা নাফরমান, তোরে আমি জাহান্নামের রাস্তায় ছেড়ে দিলাম, যা। কিতাবান, বিষয়ের উপরে পূর্ণাঙ্গ আলোচনা সম্বলিত পূর্ণাঙ্গ গ্রন্থ, অর্থাৎ যা বলতে চাইছে তা পূর্ণাঙ্গ বলছে, পূর্ণাঙ্গ দুনিয়া আখেরাতের যাবতীয় কথা কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ আছে। কোনো বিষয় আল্লাহ তাআলা আলোচনা ছেড়ে দেয় নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। বন্ধু, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা হিসাবে। কোরআন সবকিছুর বর্ণনা। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনের মধ্যে কিছু আলোচনা, কোনো কিছু আমি আল্লাহ ছেড়ে দেইনি, সব বলছি, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, সমস্ত কিছু আল্লাহ তাআলা বারবার বলছে, কাযালিকা নুফাসসিলুল আয়াত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার আয়াত বিস্তারিত বলেছি, স্পষ্ট করে বলেছি। আল্লাহ তাআলা বলছেন, উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছি, বান্দা আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল, আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়ে বলছি, দৃষ্টান্ত দিয়ে বলছি। বুঝানোর যত স্টাইল হইতে পারে, কলিজায় পৌঁছানোর জন্য, তোমার কলিজায় বুঝানোর জন্য, তোমার বিবেক খোলার জন্য, তোমারে বুঝাইবার জন্য বান্দা আমি আল্লাহ সকল পদ্ধতি অ্যাপ্লাই করছি, প্রয়োগ করছি। এই জন্য কোরআনুল কারীম না বুঝার কিচ্ছু নাই, কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতা নেই। কোরআনুল কারীম প্রত্যেকের জন্য বুঝবে, বুঝার উপযোগী, এইরকম ভাবেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। আপনি বলবেন আমি আরবি ভাষা দেখে পারি না, না না, এই মিথ্যা কথা, মিথ্যা কথা। পৃথিবীতে অনেক কিছুই আছে বর্তমান চলতে গিয়ে যেগুলো ইংরেজিতে হয়,
আপনি ঠিকই প্রয়োজনের কারণে সেটা বুঝে নেন, অথবা যে বুঝে তার মাধ্যমে কাজটা করায় নেন। আপনি যদি বুঝতেন যে আল্লাহর কোরআন আপনার দরকার, তো ঠিকই আপনি আরবি ভাষাতেই পড়তেন। আর আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত ভাষা, বাংলা, ইংরেজি, সব আল্লাহ বলেন এগুলো আমার। ইখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ বলেন তোমাদের ভাষার ভিন্নতা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। আমি এক একজনকে এক এক ভাষায় কথা বলাই, কিন্তু এই অগণিত ভাষার মধ্য থেকে আমি আল্লাহ এই কোরআনকে আরবিতে নাজিল করলাম। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাকিলুন, যেন যে ভাষাভাষী হও না কেন যেন তোমরা সকলেই বুঝতে পারো। এই জন্য স্পষ্ট কথা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি আরবি ভাষায় কোরআন। আল্লাহ বলেন আমি এটা বুঝে শুনে নাজিল করছি, বুঝে শুনেই নাজিল করছি। সবাই পারবে, সবার পক্ষে সম্ভব, সবাই বুঝবে, এই জন্যই আরবি ভাষায় নাজিল করছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলেন শেখার জন্য, মুখস্থের জন্য, বুঝার জন্য, আমলের জন্য, যে কোনো ভাবে কোরআন শরীফ যদি পড়তে চাও, তেলাওয়াত করতে চাও, মুখস্থ করতে চাও, তরজমা পড়তে চাও, তাফসীর পড়তে চাও, কোরআন অনুপাতে যদি আমল করতে চাও, আল্লাহ বলেন সব ব্যাপারেই আমি আল্লাহ কোরআন সহজ করে দিয়েছি। সব ব্যাপার, সব স্টাইলেই সহজ, পড়তেও সহজ, বুঝতেও সহজ, আমল করতেও সহজ। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা আমি আল্লাহর কোরআন থেকে উপদেশ নিবা, আসো, আইসে দেখো, মাইনা দেখো, গ্রহণ করে দেখো, পালন করে দেখো, দেখো কঠিন কিনা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, বান্দা তুমি তোমার পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকে ফিরাও। আমি আল্লাহ তাআলার বিধান এই দিকে ফিরাও। তোমারে নিজে নিজে সিদ্ধান্ত নাও যে আমি পুরা আপাদমস্তক জীবনের প্রতি সেকেন্ড আমার আল্লাহর হুকুমের উপরে চলব। আপনি প্রশ্ন করবেন আই পারমুনি? আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, মানার যোগ্যতা দিয়ে আমার সমস্ত কথা গ্রহণ করতে পারবা, মানতে পারবা, এরকম একটি যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। তুমি অজু করতে পারতা না, আমি তোমারে অজু করছি, আমি আল্লাহ এমন কথা বলি নাই। বুঝেন না কথা? প্রচন্ড শীত, মনে করেন কনকনে ঠান্ডা, তো আপনারে বলছে ফজরের নামাজ পড়বা একদম খালি গায়ে, তো এই না আপনি কইতেন যে একটা কথা কইলেন হুজুর মানুষে মরে শীতে, আপনি একটা নিয়ম বানাইলেন খালি গায়ে বুঝি মানুষের শীতের মধ্যে এই ঠান্ডায় ফজরের নামাজ পড়ে। তো তাইলে এখন আপনার কি শীতকালে খালি গায়ে ফজরের নামাজ পড়তে কইছে? কথা বলেন না কেন? তো তো আপনার অসুবিধা কি? সমস্যা কোথায়? কোন কাজের সমস্যা? আপনি বাথরুমে ঢোকেন পাও দিয়া, মনে করেন ঠ্যাং দিয়া, তা আপনারে বলছে যে হাতের উপরে ভর দিয়া ইসলাম বলছে তুমি বাথরুমে ঢুকবা, এটাই তো শরীয়তের বিধান, ঠিক না? কথা বলেন না? ইসলামের বিধান কি? বাথরুমে ঢুকতে হবে হাতের উপরে ভর দিয়া। তো তো এনে সমস্যা কি? সমস্যা কোথায়? আপনি তো কোনো না কোনো পাও দিয়া ঢুকবেনই, তো এটা বাম পাও দিয়া ঢুকতে কইছে, তো এনে অপরাধ কি করলো? অযৌক্তিক কি বলল? কথা বুঝছেননি আমার? একটি বিধান আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য অযৌক্তিক, পারবে না এমন কোন বিধান দিয়ে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। আমার বান্দাকে আমি বানিয়েছি, সাজিয়েছি, পুরা শরীর কাঠামো ভেতর বাহির আমার ইবাদতের উপযোগী করেই বানিয়েছি। লা তাবদীলা লিখালকিল্লাহ, রব্বুল আলামিন বলেন আমি এই সৃষ্টির মধ্যে কখনোই পরিবর্তন করব না। আমার বান্দা আমাকে সেজদা করবে, রুকু করবে,
আমার প্রতিটা হুকুম মানবে। এই যে যোগ্যতা আমি তাকে দিয়েছি, 90 বছর পরেও আমি আল্লাহ সেই যোগ্যতা তুলে নেব না, বরং আমি আল্লাহ মৃত্যু পর্যন্তই তাকে সেই যোগ্যতার উপরেই রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য 90 বছরের মানুষ চেষ্টা করলেও নতুন করে আল্লাহর কোরআন শিখতে পারবে। হুজুর আমার অন বয়স হইয়া গেছে, আমি ওনার সামনের দিকে আঁটলে ফিসির দিকে আঁটি, বুঝলেন না? বাংলাদেশ কইলে পাকিস্তান বুঝি, পূব কইলে পশ্চিম দেখি। আমার এদি আর হইতো না, না আমনের এদি হইতো না, আমনে দিয়ে অনুভব কি সুন্দরে ফান খান, বন খান, গপ মারেন, সিহন সিহন আলাপ করেন, চা দোয়ানে বয়ে বয়ে বুদ্ধি দেন। হ্যাঁ, আপনি যে অনেক কুদ্দা ওঠেন, লাফাইয়া ওঠেন, বালা বালা দুনিয়া সব খাইতেছেন, এগুলোর বেলায় সব আমনের সব ঠিক আছে। আখেরাতের বেলায় আইলে আপনার আর বয়স নাই, সময় তো আপনার যখন বয়সের আপনি মরেন না কা? কথা বলেন না কেন? মরেন না কেন মিয়া আপনি? হ্যাঁ, বুটমুড়ি খাইতে নি বসে রয়েছেন দুনিয়ার, বন খাইতেন আর বিড়ি খাইতেন বসে রয়েছেন। হ্যাঁ, তুমি তামাশা করতেন বসে রয়েছেন। তাইলে এটা সম্পূর্ণ ভুল কথা যে আমার আর বয়স নাই, আমার আর বয়স নাই, আমি পারবো না। না না, আল্লাহ তাআলা বলেন মৃত্যু পর্যন্ত বান্দার আমি আল্লাহ আমাকে মানার যেই যোগ্যতা, আমার হুকুম মানার যোগ্যতা, আমি আল্লাহ তাআলা সেটা তুলে নেই। কি করি না? তুলে নেই। এই জন্য বাপ দয়া করে এটা বোঝা উচিত, আন্তরিকতা থাকলে, গ্রহণ করার মানসিকতা থাকলে, নিজের মধ্যে ইনসাফ বিবেক থাকলে আল্লাহর দ্বীন মানা, আল্লাহর কোরআন বুঝা, আল্লাহকে মানা সম্ভব, সহজ। আর দ্বীন ও ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দ্বীন সহজ, ইসলাম পালন করা সহজ, ইসলাম সহজ, স্বাভাবিক। ইসলামের কোনো কিছু কঠিন, পেছানো, ঝামেলাপূর্ণ, বাস্তবতা, পরিবেশ, পরিস্থিতি, অবস্থার সাথে সাংঘর্ষিক এমন নাই, এমন নাই। ফিতরাতের খেলাফ, স্বাভাবিকতার খেলাফ আল্লাহর কোরআন রসুলের সুন্নাতের মধ্যে কিছুই নেই, কিছুই নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ বলতেছি, আমি তোমাদের প্রত্যেকটা আমলের মধ্যে তোমাদের জন্য সহজ যেটা আমি সেটাই চেয়েছি। আল্লাহ বলতেছেন বান্দা বিশ্বাস করো, আমি তোমার জন্য সহজটাই চেয়েছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, রব্বুল আলামিন বলে বান্দা বিশ্বাস করো, আমি কোন বিষয়ে কঠিনটা চাই নাই। আমি রব্বুল আলামিন একটি বিষয়ও সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন প্রাণ, কোন আত্মার উপরে আল্লাহ বলেন তার সাধ্যের অতিরিক্ত কিছুই আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি নামাজ পড়তে পারবা বলেই আমি আল্লাহ তোমারে হুকুম দিছি, তুমি সেজদা করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি, তুমি রুকু করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি। তুমি দেখো বান্দা, আমি গরুকে ছাগলকে সেজদা দিতে বলি নাই, আমি গরুকে ছাগলকে চতুষ্পদ জন্তু জানোয়ারকে আমি রব্বুল আলামিন দাঁড়িয়ে নিয়ত বাঁধতে বলি নাই। কারণ সে দাঁড়াবে কেমনে? তার তো এরকম সোজা দাঁড়াইবার যোগ্যতাই নাই, আছে? তো এই জন্য তো তাকে বলিও নাই। তো তুমি তো দাঁড়াইতেও পারো, তুমি তো উপর হইতে পারো, তুমি তো বসতেও পারো, তুমি তো শুইতেও পারো। এজন্যই তো আমি রব্বুল আলামিন তোমারে দাঁড়াইতেও বলছি, রুকু দিতেও বলছি, আত্তাহিয়াতুর জন্য বসতে বলেছি, সেজদার জন্য শুইতে বলেছি। তাহলে আমাদের জন্য অযৌক্তিক বিধান কোনটা বলেন? আল্লাহর একটি হুকুম। নওজোয়ান ভাই ভাবো, যারা নামাজ পড়ে নাই, পড়ো নাই, কেন নিজের এই যোগ্যতাটা
আল্লাহ প্রদত্ত সক্ষমতা নষ্ট করে দিলা। নষ্ট করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বিশ্বাস, প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, নাফরমান এদিগা, তোর মোট এতগুলো সেজদা আদায় করো নাই তুমি পৃথিবীতে, এত হাজার এত লাখ, আজকে সেই সেজদাগুলো হাসরের মাঠে এখন দাও। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ। রব্বুল আলামিন বলেন প্রতিটা নাফরমানকে সেজদার জন্য ডাকা হবে। দে নাফরমান সেজদা দে। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও নাফরমান আর একটি সেজদাও দিতে পারবে না। এবার আর কনুই ভাঙবে না, এবার আর কোমর ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। এখন তো কনুই ভাঙে, হাঁটু ভাঙে, সেদিন আর হবে না। চিন্তা করে দেখেন বিষয়টা, ভাইবা দেখেন। তাহলে নিজের যোগ্যতা তো ছিল, আল্লাহ তাআলার এত বড় ইহসান কারাম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহকে মানার যোগ্যতা, দিন মানার যোগ্যতা নিজের হাতে গলা টিপে শেষ করে দিল, নিজের হাতে বরবাদ করে দিল। আহারে আফসুস মুসলমান, আফসুস মুসলমান, একেবারে লাগাম ছাড়া। সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে, অধিকাংশ মুসলমানের বাচ্চা মা বাপ হারা, পরিবার হারা, পরিবারের সাথে কোনো বাঁধনই নাই, মা বাবার সাথে কোনো বন্ধনই নাই, নিজ ধর্ম, নিজ কোরআন ইসলাম কিচ্ছুর সাথে কোনো বাঁধন নাই, বন্ধন নাই, একেবারেই আজাদি, আজাদ এক জীবন উপভোগ করছে, স্বাধীন এক জিন্দেগি ভোগ করতেছে মুসলমানের কিশোর, তরুণ, নওজোয়ান, একেবারেই স্বাধীন, সম্পূর্ণ নিজের বুদ্ধিতে, নিজের মনে যা চায়, যা খাইতে মন চায়, যা চলতে মন চায়, যেভাবে হাঁটতে মন চায়, যেভাবে ঘুমাইতে মন চায়, দিন রাত মোবাইল, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, মস্কারি, ফাতরামি, বান্দ্রামি, খালাস। এটা তো মুসলমান তো দূরে থাক, বিশ্বাস করেন এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না, মানুষের জীবন এটা কোনো স্বাভাবিক মানুষের পরিচয় হতে পারে না। একেবারে এইভাবে নিজের নফসের গোলামি, মনের চাহিদার গোলামি করা, আমার মনে যা চায় আমি তাই করব, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, এটা পশুত্বের জীবন, এটা জানোয়ারের জীবন, এটা হাইওয়ানের জীবন। ওই মানুষের বাচ্চা না বেটা, ওই মানুষের সন্তান, ও মানুষের সন্তান, ও হিংস্র জন্তু, চতুষ্পদ জন্তু, যার আগা মাথার মধ্যে কোনো ইমান ইসলামের কোনো চিহ্ন নাই, চলা ফেরা জিন্দেগির মধ্যে ধর্মের কোনো বাঁধনই নাই, বাঁধনই নাই। কয়জন ছেলে এখানে বসছো? না হয়তো 100-150 ছেলে তোমরা বসছো এখানে, চেহারা দেখে বোঝা যায় কমপক্ষে যদি 200 ছেলে বসে থাকো, কমপক্ষে 150-র উপরে হবে যারা নামাজ পড়ো নাই। এই নির্লজ্জ, কেমনে বইলি, অসভ্য, আবার বেটকাও, ছি ছি ছি, বেশরম বেটা, থুতু মারলাম তোর এই হাসি মাখা মুখে বেটা, থো বেটা, নাফরমান, তুমি শুনে কি করবে বেটা, ওঠো বেটা, তুমি বেটা, তোমার মতো ফালতু লোক আল্লাহর সেজদা যে করলা না, নাফরমান, তুমি কোন মোল্লার হুজুরের ওয়াজ শুনে করবা কেন? এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়, এত বড় নিকৃষ্ট কেমনে মুসলমান হয়, এত বড় জন্তু মুসলমান কেমনে হয়? এটা জলজ্জান্ত মানুষ,
আস্থা মানুষ এটা, নামাজ চলে, কত বড় নিকৃষ্ট। সে চারদিকে ঘুরে চটপটির দোকানে, বুট বাদামের দোকানে, রাস্তায়। আরে কি পরিমাণ নিকৃষ্ট বেয়াদব! আর মুসলমানের বাচ্চা এত বড় বেয়াদব কেমনে হয়, এত বড় অসভ্য কেমনে হয়? তুই কোন মার ঘরের দুধ খাইলি বেটা? কোন মার ঘরের দুধ খাইলি? মায়ের পবিত্র দুধের 2টা বছরে হক কি আদায় করলি? এভাবে আল্লাহকে ভুলে যায় মানুষ। এভাবে আল্লাহকে বুঝে যায়, আল্লাহকে বুঝি এভাবে ভুলে যায়। মসজিদ, মাদ্রাসা, মাহফিল, হ্যাঁ, এত কিছুকে সামনে রাইখাও একটা সেজদা দেয় না। এত বড় নিকৃষ্ট গাদ্দার আমি বুঝি না ভাইয়া, মানুষ হয় কেমনে? আমি কোনো বিবেচনা এটা বাইর করতে পারছি না। অনেক চিন্তা করি, এমনি তো ব্যক্তিগতভাবে অনেক দিন ভাবছি যে 18 বছরের 16 বছরের একটা মুসলমানের ছেলে, তার বাপ মুসলমান, মা মুসলমান, তার বংশ মুসলমান, সে ছোটবেলার থেকে শুনে আসতেছে সে মুসলমান, তে এক ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় জানোয়ার, এত বড় জঙ্গলি, এত বড় হিংস্র জন্তু, এটা হইল কেমনে? আমি এটা গবেষণা করে পাইতেছি। বিশ্বাস করেন, আমার এটা কোনো মাথাতে ধরে না, কোন যুক্তিতে আমি এটা বুঝি না যে এটা কিতা, এটা কেমনে হয়। আরে এটা মুসলমান হয় কেমনে? এত বড় গাদ্দার মুসলমান হয় কেন? এত বড় বেয়াদব মুসলমান হয় কেন? মুসলমানের সন্তান এত বড়, আজীব কথা। লজ্জাই নাই একেবারে, চেহারা সুরতে, চলাফেরাতে একটু একটু অনুশোচনাও নাই, গাঁটটাও নোয়াইতো না। এতে যে নামাজ পড়ে না, সে যে আল্লাহর দুশ্মন, সে যে নবীর দুশ্মন, সে যে ইসলামের দুশ্মন, তার উপরে যে আল্লাহর লানত, তার উপরে যে গোটা সৃষ্টির লানত, এত অভিশাপ নিয়ে, অভিশপ্ত জিন্দিগি নিয়ে সে একটু লজ্জিত না। মোবাইল টিপতে আছে, বুট খাইতে আছে, চটপটি খাইতে আছে, টোয়াইতে আছে, কোনো বেডি আসেনি, বুঝেন নাই কথাটা? হেবুড়ির পিছে পিছে হাঁটবো, বোঝেন নাই কথাটা? সারা রাত উলঙ্গ ছবি দেখবে, নর্তকীর নাচ দেখবে। বাহ, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, পরিবারের সবাই তারে ছেড়ে দিছে। সে বুঝছে আমি মুক্ত, স্বাধীন, আমার আব্বাও আমারে কিছু বলে না, আমার মাও বলে না, আমাকে গ্রামের কেউ আমারে কিছু কয় না। না না না, ডরে না। জানেন না তো, আমি বলছি তো এটার কারণ কি জানেন? কোনো ছেলেকে, মেয়েকে তার বাপ মা জীবিত থাকার পরেও, অথচ সে এই ঘরেই ঘুমায়, কিন্তু তার বাপ মাও তারে নামাজের কথা, আল্লাহ খোদার কথা বলে না। এটার কারণ কি? এটার কারণ হলো, মনে রাখো ছেলেরা, তোমাদের যাদেরকে কেউ ডাক দেয় না নামাজের দিকে, আল্লাহর দিকে, উঠায় না, বলে না, মা বাপও বলে না, এর মূল কারণ হলো তোমাদের যাকে ডাকে না, বিশ্বাস করো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়ছে। এই জন্য তোরে আল্লাহর কোন মাখলুকও তোরে ডাকে না, তোর আপন মা বাপও তোরে ডাকে না। আল্লাহ পাক তোর থেকে রহমের নজর সরে নিছে, রহমের নজর সরাই নিছে। যা নাফরমান, তোরে আমি জাহান্নামের রাস্তায় ছেড়ে দিলাম, যা যা, চল তুই আগা। আমি তো আমার 7 বছরের বাচ্চারে উঠাই ফজরের জন্য। আমার মা তো আমার আজীবন আমাদেরকে ফজরের নামাজের জন্য উঠাইছে। তাহলে আপন মা বাপ সন্তানকে ভুলে যাওয়া, আপন মা বাপ সন্তানকে না ডাকা, বুঝাই তো যায় তার উপরে আল্লাহর গজব পড়ছে, আল্লাহর গজব পড়ছে। এই পরিমাণ গুনার নাফরমানি করছে, এই পরিমাণ নাচ গান, উলঙ্গ ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে, যার কারণে খোদার লানত তার উপরে পড়ছে। আল্লাহ বলছে, যা, তোর থেকে আমি সকলের নজর সরিয়ে দিলাম, যা তুই চল। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين
নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেন, বান্দা আমার রসূলের মাধ্যমে আমি 23 বছরে হেদায়েতের সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, রসূলের বিরোধিতা করবে, ইমানদার নেককার বান্দাদের উল্টো পথে যে চলবে, খোদার কসম বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছে বান্দা নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও তখন তোকে সেই উল্টো পথেই চালাবো, আর কোনোদিন ভাও করব না। অনুসলিহি জাহান্নাম, উল্টো পথে চলতে চলতে একদিন তোরে আমি লাথি দিয়া ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, জাহান্নামে ঢুকেই দেখবা বান্দা কতটা নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বছরেও জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন লা ইউফাত্তারু, আযাবের কোনো বিরতি হয় না। আযাবের কি নাই? ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন জাহান্নামী চির বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, কোনোদিন মুখে হাসি ফুটবে না। হসপিটালের রুগীও তো মাঝে মাঝে হাসি দেয়, দেখ না? অপারেশনের রুগীও তো মাঝে মাঝে হাসিয়ে দেয়। ক্যান্সার রুগী যে শুনছে আর মাত্র 2 মাস বাঁচবে, সেও তো হাসি দেয়, দেয় কি না বলেন? কোনো ঘটনায়, কোনো প্রসঙ্গে, কোনো কথায় সেও তো হাসে। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না, 1 সেকেন্ডের বিরতি মিলবে না, শুধুই চিৎকার করবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে নাফরমান, আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সময় দিয়েছি, আওয়ালাম নুআম্মিরকুম, ভেবে দেখো বান্দা, প্রতিটি বন্দিগি করার জন্য আমি আল্লাহ তাড়াহুড়া করি নাই, সময় দিছি। দিছি কিনা? দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4টা বাজে আসরের আজান হয়েছে, মাঝখানে 3টা ঘন্টা পার হয়েছে। জোহরের নামাজের 12 রাকাত বা 10 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। তাইলে বান্দা আমি তো সময় তো দিয়েছি, তুমি তো কোনো পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো, আমি আল্লাহ তো সময় দিছি, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, লাগে কি? তো পাত্তা দিলা না কেন? এজন্য আল্লাহ বলবেন জাহান্নামীর প্রতিটা চিৎকার দিবে আর আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবে না বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। তুমি বারবার আমার আহ্বান ফিরিয়ে দিয়েছো, শক্তি সামর্থ্য যৌবন শরীর স্বাস্থ্য সব আমি দিয়েছি, আর তুমি আমি আল্লাহর উপর থেকেই ভরসা হারায় ফেলছো। তুমি এতটা লোভী ছিলা, এতটা অধৈর্য ছিলা, এতটা কাপুরুষ ছিলা যে আমি আল্লাহর উপরে আস্থা রাখবার মতো হিম্মত তোমার ছিল না। তুমি মনে করছো তুমি তোমার নিজের হাতে নিজের তুলে নিছো। আল্লাহ মাফ করে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামী কিসে আনলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, খোদার কসম বন্ধু
জাহান্নামী এক নম্বরে উত্তর দিবে, বন্ধু আমরা নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম, সেজদা করতাম না। অনেক বড় নিয়ামত নামাজ, অনেক বড় নিয়ামত। শত ব্যস্ততার ভিতরে হিম্মত থাকলে নামাজ পড়া একদম সহজ। আমি আসরের পরে বয়ান করছি আজকেও, ওই বিসাফিতলা এখান থেকে মাইক ছাইরা বলছে আমি আগাইয়া নামাজ পড়ব, ঠিকই আইসা একটা সুন্দরভাবে জামাতে নামাজ পড়ছি, জামাত পাইছি, আবার আইসি এখানে। কোনোটাই কোনো অসুবিধা হয়েছে না, নামাজের কারণে কিচ্ছুই ক্ষতি হয়েছে না। কথা বুঝেন নাই? কথা হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। অনেক নওজোয়ান ছেলে বাপ ধমক দিলাম, দুশ্মনির কারণে না, ধমক দিছি দুশ্মনের কারণে না, তোমার উপরে নারাজ হইছি এজন্য না, তোমার লগে ঝগড়া বাজছে আমার এই জন্য না, তোমার সাথে কোনো দুশ্মনী আছে এই জন্য না বন্ধু, বরং ফিরাইবার মানসিকতা নিয়ে, বিবেক জাগাবার জন্য, কলিজা নাড়াবার জন্য। এটা কেমন জিন্দিগি যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? বিশ্বাস করো ভাই, আবারও বলছি, এটা পশুত্বের জিন্দিগি, এটা জন্তু জানোয়ারের জিন্দিগি, হাইওয়ানের জিন্দিগি, এটা কুকুর বিড়ালের জীবন, গরু ছাগলের জীবন, যে জীবনে সেজদা নাই। এ কপাল তো কপালই না যে কপাল সেজদা দেয় না। আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে সেজদা করেন, আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে বন্ধু আপনি নামাজে দাঁড়াইলে আমি আপনার দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকি। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়ায়, রব্বুল আলামিন পুরি নামাজের শেষ পর্যন্ত বান্দার দিকে পুরা তাকিয়ে থাকে। হ্যাঁ, একদম আল্লাহ সামনে চলে আসে। আল্লাহ কোথায় চলে আসে? এজন্য বুঝেননি আপনার এটা, ওরে না বুঝছেন না, আমি বুঝাই। আল্লাহু আকবার, এটা বলতে দেরি, আল্লাহ তাআলা বান্দার সামনে চলে আসে। হ্যাঁ, একের সাথে 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 সাথে। প্রমাণ কি? প্রমাণ হইলে এই নিয়ত বাইন্দাই যেটা পড়ে, এটা এমন শব্দ দিয়া পড়ে, সামনাসামনি ব্যক্তিকে সম্বোধন করে যেমনে পড়ে। কথা বুঝছেন না? সুবহানাকা, এই কা কা অর্থ হলো আপনি। এই শব্দের অর্থ আপনি। 5 বার বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে কা ওয়া বিহামদিকা অর্থ আপনি না। ওয়া তাবারাকাসমুকা বলেন না, আপনারা পারেন না এটা? কোন এই কয়টা? এই কা কয়টা হলো? 3টা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই কা কা মানে শব্দটা বুঝছেন? কা। 3 নাম্বার ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আর একটা হলো নি ওয়ালা ইলাহা গায়রুকা। কয়টা হইল? এই 5টা কা 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 মানে আপনি 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 আপনি। তো আপনি একজনকে বললেন আপনি কেমন আছেন, এই কথাটা তো আপনি ওই ব্যক্তিকে বললেন যে আমনে যখন এখানে, লোকটা যখন মুরাদনগর। হ্যাঁ হ্যাঁ, হেবটারই তো করেন। বুঝছেন না কথাটা? এটা মানুষ সামনাসামনি মুখাতাব, উপস্থিতকেই কি বলে? আপনি বলে, তুমি বলে, আপনি বলে। একেবারে শেষ পর্যন্ত থাকে, এটার প্রমাণ কি? একেবারে শেষ সালাম ফিরাইবার আগে শেষ শব্দটা কি? কোন আপনারা কোন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা
ওয়ারহামনি ইন্নাকা ইন্নাকা আপনি আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়াবান। আল্লাহ সালাম ফিরাইবার আগে আপনার কাছে মাফ চাই। আল্লাহ বলেন আমি তো বান্দা তোমার সাথেই আছি, দিলাম মাফ করে যা। তাহলে প্রথমেও কা আপনি, শেষেও কি? তার মানে আল্লাহ মাঝখানে চলে গেছে, বান্দাকে সরাই দিছে না, বান্দাকে যেন আল্লাহ বলতেছে বান্দা আমিও তোমার তুমিও, আমিও তোমার তুমি। রাদিয়াতাম মারদিয়া। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় যেন আল্লাহ বলে বান্দা আমি তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে আপনি সেখান থেকে, দুইজন দুই দিক থেকে ইশারা দিল, দুইজনই দুইজনকে ভালোবাসে। এই ভালোবাসা তো পূর্ণ হলো। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এজন্যই সেজদা করি, আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি এজন্য আমি তো তোর সামনেই আছি। বুঝলা না রে ছেলেরা, বুঝলা না? হুদা মোবাইল টিপো বেকুবের মতো, নামাজ পড়ো না, মোবাইল টিপ, টিপতে টিপতে মোবাইল, মানুষের বেডি চাইতে চাইতে চোখ বিতে গেছে গা। প্যান্ট জাগাত নাই, প্যান্ট ভর্তি করে দুপুর পর টান লাগে। আহারি প্যান্টের রশি দিয়ে বাঁধি তারো না, টাইট করে রশি দিয়ে, আবার এটার মধ্যে সুপার গ্লু লাগাই দিলে ভালো ছিল, যাতে তার না লড়ে। সুপার গ্লু লাগাই দাও এটাতে। হ্যাঁ আপনি আশ্চর্য দেখেন, আপনি 18-20 বছরের কি সুন্দর ছেলে, কিন্তু এই বয়সী ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। চেহারা দেখলেই বোঝা যায়, চেহারা দেখলেই বোঝা যায় সারা রাত নারী ছবি নর্তকী দেখে অভ্যস্ত। তার দুইটা হাত আপনি খুললে লাইলে সে কিছু বলবে না, তারে শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন, সে আত্মহত্যা করুন। তারে যদি বলেন তোর হাত খুললে রাখিয়া দেই, রাখিয়া দেন, মোবাইল থেকে আমারে কি করেন না। হায় মুসলমান, হায় বাবা, এই পর্যন্ত যে যা দেখছো ভাইয়া, অর্জনটা কি, বেনিফিটটা কি, শারীরিক সুস্থতা কি হয়েছে, মানসিক তৃপ্তিটা কি হয়েছে, আখেরাতের পুঁজি কি হয়েছে, কিংবা দুনিয়ারে বা উন্নতি কি হয়েছে বলেন? গুনাহ দুনিয়াতে উন্নতি কি দিছে, গুনাহ আখেরাতে কি উন্নতি দিছে? আছে কোনো উন্নতি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। অনেক ছেলে দেখে মনটা ভাল লাগবে, মাশাআল্লাহ কি পরিমাণ নওজোয়ান বসছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে সেজদাওয়ালা বানিয়ে দেন। হায় যুবক, তোমরা যদি সেজদাওয়ালা হও গোটা পৃথিবী নড়ে উঠবে, গোটা পৃথিবী নড়ে উঠবে। মুসলমানের যুবক যদি সেজদা দেয়, সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ গোটা পৃথিবীর দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। যুবক নড়লেই আল্লাহ খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, জানেন না, নওজোয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ। 7 জন যুবক আসহাবে কাহাফের, ওরা 7 জন যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক, বাদশাহ মূর্তি পূজক, বাপমাও মূর্তি পূজক, আর পাড়াপড়শি দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে। এদের মধ্যে থাইকা মাত্র 7টা ছেলে, একটি দেশের মধ্যে, একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র 7টা যুবক আল্লাহর উপরে ঈমান আইনা মুমিন জিন্দেগি আল্লাহর উপরে ঈমানের পরিচয় দিয়া দেশবাসীর থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন, আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আগামী দিনে আমরা কি করব আপনি আমগরে একটা পথ দেখান। আমরা কি করতাম, আমরা তো আপনার উপরে ঈমান আইনা আসছি, এখন আমরা কি করব? ছেলেরা বলছে আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান, সামনের পথ দেখান। আল্লাহ তাআলা বলেন পথ দেখামু কি করমু পরে, আগে কদুর বিশ্রাম করো।
ফাদারাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন আমি তা করে শোয়াই দিলাম। আমি অনেক সময় মজা করে বলি, ছেলেগুলো যেন বলল, আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম, আমনে কোন আমনে করে আম করে দিলেন হোতাইয়া। আল্লাহ যেন বলছে, বান্দা যুবক তোদের ঈমান আমার পছন্দ হইছে, তোরা ঘুমা, তোদের পক্ষ হয়ে পুরা জাতির ঈমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। 309 বছর পরে, 309 বছর একটানা যুবকরা ঘুমাইছে। 309 বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলে ঈমানদার। আল্লাহ বলছে, যুবক তোদের ঈমানের বরকতে আমি আল্লাহ পুরা জাতিকে বদলে দিলাম। এই জন্য যুবক নড়লে আল্লাহ খুশি হয়। যুবকরা ঈমান আনছিল আল্লাহর উপরে, আল্লাহ পুরা জাতিকে বদলে দিয়েছে। নওজোয়ান চাইছিল শুধু নিজেদের কোটা, কথা বুঝেন নাই? নওজোয়ান চাইছে শুধু নিজেদের কোটা, চাইছে নিজেদের কোটা। আল্লাহ বলছে, না, তোদের হিম্মত আমার পছন্দ হয়েছে, আমি গোটা জাতি বদলে দিলাম। আমি গোটা জাতি বদলে দিলাম, জালেম সরায় দিলাম। আমি আল্লাহ জালেম সরায় দিলাম। এজন্য নওজোয়ানের হিম্মত আল্লাহর পছন্দ, নওজোয়ানের হিম্মত আল্লাহর। এই জন্য বন্ধু, আজকের ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, নাস্তিকরা, মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না। আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি, আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে ওরে মৌলবাদী বানায় লাইছে, ওরে উগ্রবাদী বানায় লাইছে, ওরে জঙ্গি বানায় ফেলতেছে। কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, কালেমার পতাকা। এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম, আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার, আগামী দিন, আগামী সময় সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে। গাজা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে লেবানন। আজকে লেবাননের মানুষ, ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট, ফেরাউনের থেকে নিকৃষ্ট, নমরুদের চাইতেও নিকৃষ্ট এই নেতানিয়াহু এত বড় জালেম আল্লাহর জমিনে, এত বড় নিকৃষ্ট বেঈমান আর কখনো তৈরি হয় নাই। এই ইসরায়েলের এই গাদ্দার, ইসরায়েলের এই কুত্তা, ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নামের এই নর পশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে। জানো না যুবক, তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা, মায়ের রক্ত দেখতা, তুমি যদি তোমার ছোট্ট ভাইয়ের রক্তে গড়াগড়ি দেখতা, তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মজলুম হচ্ছে। তুমি আজও দেখলা না, বুঝলা না। তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না, তোমার নারীর লোভে তোমারে ছাড়ে না, তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। প্রতিটা যুবক ইনশাআল্লাহ আলাদাভাবে নিয়ত করো ভাই, নামাজ পড়বা। কও ইনশাআল্লাহ, নওজোয়ানরা কও ভাই, নওজোয়ান না, বুড়া মানুষ হাত তুললেন না, বুড়া মানুষ তুললেন না, বয়স্করা হাত তুললেন না, আপনারা নওজোয়ানরা তোলো ভাই, হিম্মতের সাথে তোলো। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি ঈমান দান করেন, আল্লাহ আপনি তাকওয়া দান করেন, হিম্মত দান করেন। মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। ইসলাম হারবে না, ইসলাম হারবে না। খুব বেশি দিন না, শুনবেন একদিন ইসরায়েলের এই বেঈমান ফেরাউনের চাইতে নিকৃষ্ট পরিণতি হইছে। আর ইনশাআল্লাহ আমরা তো চোখে দেখতেছি ইনশাআল্লাহ। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে দুশমন দেখে আযাব দূরে, আমি আল্লাহ দেখি কাছে, আমি কাছে দেখি। আল্লাহর সামনে, আল্লাহর কাছে 60 বছর কিছুই না, 70 বছর কিছুই না। জুলুম করবি কয়দিন বেটা, একদিন এমন হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের একজনেরও নাম নিশানা
পৃথিবীর মানচিত্রে থাকবে না। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। কোন জালেম পৃথিবীতে টিকে নাই। ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়, ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। কোন জালেম, আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম, কোন দেশের কোন জায়গার জালেম টিকে না। জুলুম করলে টিকে না, জুলুম করলে টিকে না। ব্যক্তি হোক, দল হোক, জুলুম করলে টিকে না, অন্যায় করলে টিকে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন। এবার তর্জমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষকে স্বাভাবিকভাবে, মানুষ যখন কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, তো স্বাভাবিক মানুষটা যদি নিজে নিজে থাকে, একা নিজে নিজে চলে, তো তার অবস্থাটা হয় তিনটা। আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো তিন রকম। এক, খুলিকা হালুআ, মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে মানুষ ভীরু, অধৈর্য, লোভী। আল্লাহ তাআলা বলছে মানুষের এই প্রথম চরিত্র এটা। মানুষের মধ্যে ভীরুতা বেশি। ভীরু মানে কি? ভয়, ভয়। কয় তো ঠিকই, আল্লাহর উপরে ভরসা করতাম, হালাল পথে চলতাম, নেক আমল করতাম, আসলে তো বুঝি কিন্তু সংসার চলতো না। ফোলাগারে যদি সুদে টাকা নিয়ে না ফাটাই বিদেশ, আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যেতে না পারি, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ হেপটা ছাইয়া রয়েছে। হ্যাঁ, চাচা ভবিষ্যৎ দেখে, চাচা আগামী 200 বছর সামনে দেখে। উনি বুঝছে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা, রোজগার, আয়, ইনকাম বন্ধ হয়ে যাবে, শেষ, ওনার আমলটাই শেষ আমল। এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না, আল্লাহকে মানে না, কোরআন সুন্নাহর বাঁধন থেকে যখন আলগা থাকে, তখন তার স্বাভাবিক তবিয়ত হইল সে লুবি হয়, সে দুনিয়া ছিঁড়া কামড়াইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায়। অধৈর্য হয়, অধৈর্য, সহ্য নাই, সহ্য নাই। আরে রিজিক আসবে হালাল না, হুজুররা আপনার এত কথা তৈরি বইয়ে থাকলে হইতো না। আরে রাখো বেটা, হুজুররা সব কথা লইলে হইতো না, এমন কথা বলুন না, মানুষ আছে না দেখ। হ্যাঁ, মানে আরো অনেকে তো আছে একটু ভদ্রচিত ভাবে বলে, হ্যাঁ হুজুররা কয় ভালোই, ঠিকই বুঝি, আমরা লেগে কয়, কিন্তু যে অবস্থা এখন দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা, বর্তমান সময় এটি সম্ভব না। এই মানে এটা ভদ্রচিত প্রত্যাখ্যান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ যখন আল্লাহর বাঁধন থেকে ছুটে যায়, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয়, তখন তার স্বাভাবিক তবিয়ত হলো সে লোভী হয়, অধৈর্য হয়, ভীরু হয়, সে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি নগদ দরকার, এখনই দরকার, এখনই দরকার, এখনই দরকার। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, যেমনে হোক আমার টাকা দরকার, আমার সম্মান দরকার, আমার ক্ষমতা দরকার, আমার টিকে থাকা দরকার। এই 2 নাম্বার স্বভাব হলো ইদা মাসসাহু শাররু জাজুআ। আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক স্বভাব হলো দ্বিতীয়টা, যখনই আল্লাহর পক্ষ থেকে একটু মুসিবত আসে, ওই যখন সে আল্লাহকে মানে না, তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা নাই, কোরআন সুন্নাহর বুঝ বুদ্ধি, আল্লাহর উপরে ভরসা এগুলা নাই, তো তখন তার অবস্থা হয় নিজে নিজে তো চলে, যখনই একটু মুসিবত, বড় সড়ো কোনো বিপদ আপদ আসে, একদম হতাশ হয়ে আতফাও ছেড়ে, হায় হায় কিরে শব্দ গুছাই এলাম ক্লিয়ার, এরম দইবার কথা না, কোনো দিকে তো কোনো খুঁত ছিল না, একদম কি অবস্থা, না না নাই কিছে না, সুকাম গো কোয়ালে নাই হুজুর, কইয়া লাভ নাই, কিছে হুজুর বললেন না একবার 3 বছর আগে একবার যেই মারাত্মক জ্বর উঠছিল, আজ 3 বছর পরে আবার এই জ্বর ফিরে আইছে,
এই 3 বছর পরে আরেকবার জ্বর উঠছে, এটা অপরাধ হয়ে গেছে। মাঝখান দিয়ে যে আস্তা 3টা বছর সুস্থ ছিল, ডাকাইতের এই কথাটা মনে নাই, এই ডাইরেক্ট কইয়া দিল কি সুখ আমরার কপালে নাই। কথা বুঝছেন? 6 বছরের মাথায় একবার হয়তো ব্যবসার মধ্যে 10,000 টাকা মার খাইছে বা 5,000 মার খাইছে, কিছু মার খাইছে মনে, না কি এর ব্যবসা আমরার কপালে না, ব্যবসা আমার লেগে আইছে না। আরে না বেটা, ব্যবসা আমরা লেগে না। কি হিসেবে ব্যবসা? কয় না ব্যবসা আগের এই ব্যবসা আর নাই। মানে সমস্ত এত হতাশ যে এতদিন যে স্বাচ্ছন্দ্যে ছিল সব ভুলে যায়, সব কি এই আল্লাহ বলেন 1 নম্বর হলো মানুষ স্বাভাবিকভাবে যখন আল্লাহর বাঁধন থেকে মুক্ত, আল্লাহর ভরসা থেকে মুক্ত থাকে, তখন সে লুবি হয়, তাড়াতাড়ি করে উনি আমাদের ভালো হবে, আমাদের উচিত হুজুরদের কথাগুলো মানা। আচ্ছা দোয়া করবেন, আমার একটু ব্যস্ততা আছে, একটু কাজ আছে, আমাকে একটু যেতে হচ্ছে, আপনারা শোনেন না। হাওড়া গেছে গা, হাওড়া বিড়ি দাঁড়াইতে দাঁড়াইতে না, ওনার সময় নাই তো, ওনার সময় নাই। উনি আল্লাহর কথা শুনবে, উনি তো মরতো না, ওনার কবর দিয়ে করবে কি? যখন আছে আল্লাহ বলেন তখন আমার হক আদায়, হুকুম আদায় করতে কি করে? কৃপণতা করে। আর যখন নাই, আমি একটু মুসিবত পেরেশানি দেই তো একদম হতাশ, একদম হতাশ। এটা কার? কথাটা সূক্ষ্মভাবে বুঝেন। এটা কার হয়? যে আল্লাহর বাঁধন, কোরআনের বন্ধন, ইসলামের বাঁধন থেকে নিজেকে আলগা রাখে, নিজেকে আলাদা রাখে। অর্থাৎ আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যার ফলে বাবা এই মানুষটা পাইলে কৃপণতা করে আল্লাহর হক আদায় করতে, আর না পাইলে হতাশ হয়ে পড়ে, আর সারাক্ষণ তাড়াহুড়া করে, লোভ করে, অধৈর্য, কেমনে দুনিয়া জলদি জলদি সবটা খাইয়া লাইব। কথা বুঝছেন? হালাল হারামের আর কোনো বাস বিচার নাই, বাস বিচার নাই। এবার আল্লাহ তাআলা বলেন এই 3টি বদঅভ্যাস, আল্লাহর ভরসা থেকে মুক্ত হয়ে লুবি হওয়া, 2 নম্বরে চাওয়া মতো না পাইলে হতাশ হয়ে পড়া, 3 নম্বরে চাওয়া মতো সবকিছু পেলে কৃপণতা করা আল্লাহর হক আদায়ের বেলায়। এই 3টি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকবে কারা? মুক্ত থাকে কারা? আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা পাক্কা নামাজি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সদা সর্বদা নামাজ আদায় করে। আল্লাহ বলেন পাক্কা নামাজি, সর্বদা নামাজ আদায় করে যেই বান্দারা, আল্লাহ বলেন আমার সেই বান্দারা লুভী হয় না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ছেড়ে দেয় না, প্রত্যাশা মতো যদি কিছু না পায় হতাশ হয় না, আবার চাওয়া মতো পাইলে আমি আল্লাহর হক আদায়ে কার্পণ্য করে না। কারণ সে বিশ্বাস করে দিলেও আমার আল্লাহ, না দিলেও আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? যার 20 বছর ধরে কোনো সন্তান নাই, এবার যদি আপনি নারাজ হয়ে, আপনি যদি রাগ হয়ে যান, তো এবার কারে ডাকবেন? তো অন্য কেউ ডাকেন। কথা বলেন না কেন? আজকে 30 বছর সংসারে আপনার সুখ নাই, অভাব দূর হয় নাই, তবু আপনি ডাকবেন কাকে? এই বিশ্বাস, এটা খোদার কসম আসবে তার নামাজি। এটা এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না, এমনি এমনি হয়, এমনি এমনি হয়। বেড়ির ঘরে দুইটা মেয়ের ঘরে জায়গা 3টা হইলেই এবার পুরাটা দোষ সাফাই দিছে বেড়ির। কি পরিমাণ আখলাক নাফরমান! কারণ সে তো আল্লাহর সাথে তার সম্পৃক্ততা, আল্লাহর সাথে যার সম্পৃক্ততা আছে, সেজদার সাথে যার সম্পৃক্ততা আছে, সে নাফরমান হয় না, সে হতাশ হয় না। মুমিন হতাশ হয় না। মুমিন কি হয় না? আবার মুমিন পাইলে আল্লাহর হক আদায়ে কৃপণতা করে না।
মোমেন অধৈর্য হয় না, মোমেন বুঝে মুখের হাসি আল্লাহর দান, চোখের কান্না আল্লাহরই দান। অসুস্থতা আল্লাহই দিছেন, শিফা সুস্থতা আল্লাহই দিবেন। পেরেশানি আল্লাহই দিছেন, আবার পেরেশানি থেকে মুক্তি আল্লাহই দিবেন। এই যে মানসিকতা, এটা সবচেয়ে সহজ সরল আরামের জীবন, বড় আরামের জীবন। যদি আল্লাহ কাউরে এটা নসিব করে, তাকে যেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত নসিব করছে। যে কোনটা, যে আমার কলিজার অবস্থা এরকম যে দিলের হালাত এমন যে আমি আমার আল্লাহর উপরেই সর্বদা ভরসা রাখি। তিনি যদি আমারে দেয় তাও আলহামদুলিল্লাহ, তিনি যদি আমারে না দেয় তাও আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি কেমন জীবন চাই। নবীজি নিজে বলতেন, আল্লাহ আমি এমন একটা জীবন চাই দুনিয়ায় যে এক বেলা পেট ভরে খাবো তো আপনার শুকর আদায় করব, আরেক বেলা উপবাস থাকবো তো আপনার জন্য সবর করব। আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। আপনার এভাবে জীবনটা চাই। খাইলে শুকর, না খাইলে সবর। খাইলে শুকর, না খাইলে শুকর করলেও জান্নাত, সবর করলেও সুবহান। আমরা ওস্তাদের মুখে একটা মজার ছোট্ট গল্প শুনছি, কই এটা ছাত্র জীবনে। এক বেটা একদম কালো, খুব কালো। বেটার বউ পাইছে, বেটা একদম সুন্দর, খুব সুন্দর বউ। তো স্বামী স্ত্রী একদিন বসছে, তো স্বামী বেচারা সুন্দর বউর দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ। তো বেরিয়ে স্বামীর দিকে তাকাইয়া বেটিও কইছে আলহামদুলিল্লাহ। তো স্বামী জিজ্ঞাসা করলো, ঘটনা কি আসলে, তুমি কি লেগে আলহামদুলিল্লাহ কইলা? আপনি কি জন্য বলছেন? আমি তো যুক্তিতেই বলছি, কারণ আমার মতো কালা বেড়া, তোমার মতো এমন সুন্দর বউ পাইলাম, আমি আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই জন্য স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খুশিতে শুকর করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আমিও আপনার দিকে তাকাইয়া আপনার এই কালো চেহারা দেখে আমার আল্লাহকে মনে মনে বলছি, আল্লাহ আপনি তো দিছেন আমারে, আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো এক বুজুর্গ পরে শুনে বলছে, শোনো তোমরা স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। একজন শুকরের কারণে জান্নাতি, আরেকজন কিসের কারণে জান্নাতি? শুকরেও জান্নাত, সবরেও কি? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন যারা সর্বদা নামাজ পড়ে। আল্লাহ বলেন পাক্কা নামাজি, নামাজ যার জিন্দেগি, 5 ওয়াক্ত নামাজ যে জীবনের সাথে মিশায় রাখে, খোদার কসম আল্লাহ বলেন আমার এমন বান্দা নিরাশ হয় না, আমার এমন বান্দা আমার হক আদায় করতে কার্পণ্য করে না, দুনিয়া নিয়া কামরা কামরি করে না, লোভের এই দুনিয়ায় ছিঁড়ে বিড়ে খায় না। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন। এমন একটা জিন্দিগি বড় পছন্দের জিন্দিগি, যে জীবন আল্লাহর উপরে ভরসা হারায় না। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যারা সর্বদাই আমি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, কোন মুসিবত আমাদের হবে না, সেটাই হবে যেটা আল্লাহ তাকদীরে লিখে রাখছেন। হুয়া মাওলানা, আল্লাহই আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রতিটা মুমিনের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। কার উপরে? আবার বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে। এজন্য ভাই গুনার দুনিয়ায় যাইও না, নাফরমানির দুনিয়ায় যাইও না, আরামের জিন্দেগিতে যাইও না বন্ধু। হাত জোর করে বলি যুবক, লোনা পানিতে তৃষ্ণা মেটে না, সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। হালাল পবিত্র পানি, মিঠা পানি পান করলে তৃষ্ণা মেটে। ঠিক তেমনি ভাবে
লোনা পানিতে যেরকম তৃষ্ণা মেটে না, আল্লাহর কসম গুনাহের দ্বারা তৃপ্তি হয় না। পৃথিবীর সব নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না। পৃথিবীর সব পানি মদ বানাইয়া তোমারে খাওয়াইলেও মদখোরের তৃপ্তি হয় না, জুয়ারির তৃপ্তি হয় না, জেনাকার ব্যভিচারীর তৃপ্তি হয় না। যে বেড়ি বেপর্দা, যে মাইয়া বেপর্দা চলে, তার কোনো শান্তি নাই। তাই বেড়ি তাই বেটি এক পুরুষ দুই পুরুষ দিয়ে এবড়ির কোনো হয় না। বুড়ির হিসাব হইলো আমি পাউডার লাগামো 1 ঘন্টা আর দেখামো কমপক্ষে 200-400 মানুষ। কথা বোঝেন নাই? এই বেশরম, এই বেহায়া নারী, তার কোনো তৃপ্তি নাই। এজন্য বেপর্দা নারী থেকে স্বামী তৃপ্তি হইতে পারে না, হতেই পারে না, যৌক্তিকভাবে এটা কারণ। এজন্য দয়া করে লোনা জলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মিটে না। গুনার রাস্তা থেকে বাঁচেন, গুনার রাস্তা থেকে বাঁচেন। আল্লাহরে নারাজ না করি ভাই। যুবকরাও, মুরব্বীরাও, বৃদ্ধরাও, মা বোনরাও দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসেন। দুনিয়া আল্লাহ বারবার দেখাইছে ভাই আমার, বারবার দেখায় আল্লাহ। দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দুনিয়ার টাকা পয়সা, কিচ্ছুর কোনো নিরাপত্তা, স্থায়িত্ব কিছুই নাই। আছে কিছু? আমি সেদিনও বলছি, ছোটবেলায় কত শুনলাম বেড়া যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কইছে না এটা? টিহা লইয়া, টাকার বস্তা লইয়া কাঁটা তারের বেড়াটাও তো ফারাইতার, বর্ডারই দি ফারাইতারে না। রাইতেও দৌড়ালায়, দিনও দৌড়ালায়, কি টাকার সমস্যার কারণে? তো বলে না টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, অঙ্ক মূর্খের চোখও তো নাই, অন্ত ইন্দুরের চোখও পাওয়া যায় না। টাকাগুলো কই গেল? টাকা তো আছে, নিরাপত্তা তো নাই। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য ভাই আমার, ব্যক্তি দল কেউ নিরাপত্তা দেয় না, আল্লাহ নিরাপত্তা দেয়। আল্লাহ যদি সুখে রাখে তাইলেই সুখ, আল্লাহ যদি দুঃখে ফেলে দেয় তাইলেই দুঃখ। আল্লাহ নিরাপত্তা সরাই নিলে 1 সেকেন্ডের নিরাপত্তা নাই। এজন্য আল্লাহর উপর থেকে আস্থা না হারাই। জওয়ান ভাই আমার, দোস্ত আমার, নিজের জওয়ানি, এই বন্ধুদের কিছুক্ষণের আড্ডা, মোবাইলের একটু মাতলামি, মোটর সাইকেলের দৌড়াদৌড়ি, ভাই আমার, এভাবে জিন্দিগি নষ্ট করে পাউডা ভাঙ্গিয়া গেলে তোমার আর কোনো বন্ধু নাই, কেউ নাই। কত দেখছি, জীবন ভোর দেখলাম। আমি তো রাস্তার মানুষ, মানে রাতকে রাত রাস্তায় তো থাকি। কত অ্যাক্সিডেন্ট দেখি জীবনে। এই দিনকেও দেখছি, ছেলেটা কি সুন্দর তাগড়া এক ছেলে, মোটরসাইকেলটা টান মারছে মনে হয় 3-4 দিন আগে, পইরা বাড়ি খাইয়া, প্যান্ট সহ মানে গোস্তটা মনে হয় পইরা গেছে, একদম রক্তে ভাসতেছে। হাই যুবক, করলিটা কি? মোটরসাইকেলটা সারে মনে যেন কুত্তা তারে কামড়াইছে, মনে যেন কুত্তা কামড় দিছে, আর দিছে দৌড়, এত জোরে এটা হয়েছে। ওইটা কি? পাগলের মাথা খারাপ। নিজের জীবন নিজে দিয়ে দেওয়া, নিজের অ্যাক্সিডেন্টের মুখে ফেলার, এটা কি ধরনের ফ্যাশন? আমার এটা মাথাতেই ধরে না। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দেয়, ইসলামকে ছেড়ে দেয়, শয়তান তারে পুরা মাতাল, একেবারে মাতাল তার সিরা বানায়। নাইলে আপনি বলেন না এত জোরে মোটরসাইকেল চালানোর দরকার। তুই এটা বোঝো না যে মোটর সাইকেলটা বাড়ি খাইলে লরির মধ্যে, তারপরে ট্রাকের মধ্যে আমি ভিতরে ঢুকে যাবো, আমার মাথাটা ফাইটা যাবে, আমার পাওটা ভাঙ্গা যাবে। এই আদনা কথাটা কি বোঝা উচিত না? তো তুমি এরকম করো কেন? তুমি এমন করো কেন? কি কারণ এটা? শুধুই মাতলামি, শুধুই কি? আল্লাহ মাফ করে দেন। এজন্য চলে আল্লাহ তাআলা বুঝছেন, আমার নামাজি বান্দা যারা নিয়মিত সর্বদা যারা নামাজ পড়ে, যারা কখন নামাজ পড়ে, কখন প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ ঢোকে, একটা 40-এ বাইরে, 15 মিনিট মসজিদে। এই 15 মিনিটে গড়ির দিকে চাইছে 18 বার। হ্যাঁ, ওই যে পেটে কামড়াইতে আছে গুড়া কিরমি,
আমরা আসার আগে ফ্লাজিল খাইয়া আইছে, বুঝছেন না কথাটা? ফ্লাজিল ট্যাবলেট আসার আগে খাইয়া মসজিদে ঢুকছে, 10 মিনিটের ভিতরে যদি বাইরিতে না পারে প্রেডেটর ট্রাভেল, শয়তানে তো কামড়াইতেছে। এই জন্য তাড়াতাড়ি শয়তান মসজিদের বাহিরের থেকে দরজার থেকে ডাকতেছে, আরে বেকুব এতক্ষণ বইয়া থাকে মসজিদে, বাইরো বেটা বাইরো। এই যে 2 রাকাত শেষ, আর 1 সপ্তাহ। এইটা নামাজ? আল্লাহ তাআলা শুধু জুমা ফরজ করছেন, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 5 ওয়াক্ত নামাজ আদায় কর, বলেন ইনশাআল্লাহ। নামাজ জিন্দেগি সুন্দর করবে, নামাজ আখলাক সুন্দর করবে, নামাজ পুরা হায়াতের মধ্যে বরকত দিবে, নামাজ চেহারার সৌন্দর্য ফিরিয়ে আনবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। এই মাদ্রাসায় আমি আরো অনেকবার আসছি, হুজুর অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন। যে ছেলেদেরকে পাগড়ি দেয়া হলো, আল্লাহ তাদেরকে হাফেজ, আলেম, মুত্তাকি, আরিফ, রব্বানি বানিয়ে দেন। প্রতিটা মাদ্রাসা বাবা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, আমার শায়েখ বলছেন এটা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বলছেন এটা। মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3 জিনিস চায়। 1 দোয়া, দোয়া দোয়া, আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন। 2 নাম্বার আতফাল, মুসলমানদের সন্তান। আপনাদের ছেলে পেলে মাদ্রাসায় না দিলে কে পড়বে? আমরাই তো আমাদের বাচ্চাদেরকে আলেম বানাইতে হবে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন না? বাংলার সিংহ শার্দুল, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের আব্বাজান। जैसा बाप वैसा बेटा, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ भी ना हो तो थोड़ा थोड़ा। তো তিনি বলতেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাই, উনি বলতেন যে নবীজি যে বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর গণের ওয়ারিস। হযরত বলতেন এই কথার 2 অর্থ। 1 হলো ফজিলত, 2 হলো জিম্মাদারি। অর্থাৎ 1 হলো ফজিলত, বলছে আলেমদের মর্যাদা। 2 হলো সকল মুসলমানকে নবী এটা বুঝাইছে যে তোমার সন্তান যদি আলেম হয় সে যেন আমি রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত হয়। কাজে তুমি আমি রাসূলকে যদি ভালোবাসো তো তুমি নিয়ত করো আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ তৌফিক দান করেন। আর 3 নাম্বার হলো আমওয়াল, মুসলমানের দান সাদকা। মুসলমানের কি? মাল, মাল দান সাদাকা। আপনারা যদি যাকাত, আপনারা ফিতরা, আপনাদের দান, আপনাদের সাদাকা, আপনাদের সহযোগিতা আপনারা যদি মাদ্রাসাগুলোতে না দেন তো কে দিবে? ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি দিবে? কথা বললেন না? ইউরো আমেরিকার ওলারা দিবে? না, আমরাই দিব, আপনারাই দিব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকেই নিজ নিজ ভালোবাসায় মাদ্রাসার জন্য দান করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। যুবক ভাই তোমরা রাগ করো না, এখান থেকে উঠা আজকে কমপক্ষে এখনই নিয়ত করো যে এশার নামাজ পড়বা। ভাই আমার, নিজেরে বরবাদ করে দিও না, নিজেরে নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে নামাজি হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ছোট্ট মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার মাদ্রাসায় আশরাফুল উলুম, কালকে শনিবারের পরের শনিবার, প্রতি মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। সকাল 10টা থেকে 12:30 মা বোনদের জন্য বয়ান হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়। প্রত্যেক মাসে আসর থেকে মাগরিব আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, আপনাদের মুরাদনগর মাদ্রাসার মোহতামিম সাহেব, উনি বয়ান করে। মাগরিবের পরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমরাও কিছু কথা বলবো। আপনাদের যদি সুযোগ হয় আমার মাদ্রাসায় ময়নামতি ক্যান্টনমেন্টের আগে সাহেবের বাজার যাইয়েন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাসের শেষ শনিবার আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর এ মাসের 26 তারিখ ইনশাআল্লাহ ওখানে মাসিক ইসলাহি মাহফিল হয়, সেখানেও যাওয়ার চেষ্টা করবেন। মুরাদনগর মাদ্রাসায় খুব সম্ভব 18 তারিখ প্রতি মাসের মনে হয় ইসলাহি মাহফিল হয়, আপনারা যাবেন। মার্কাজের মধ্যে সব গুজারি করবেন, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকবেন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। কোনো অবস্থাতেই আল্লাহর দ্বীনের নাফরমানি
আল্লাহর নাফরমানি করবেন না। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। সুবহান।